কুরআন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله অনুষ্ঠানের নাম সহজ দর্সে কোরআন। আজ সূরা বাকারার আয়াত নম্বর 163 থেকে কোরআন মাজিদের দরস শুনব। এখানে আল্লাহ তাআলার তৌহিদের বয়ান আছে। এই আয়াতকে ইসমে আজম ঘোষণা করা হয়েছে। রেওয়ায়েতে এটাও বিদ্যমান রয়েছে যে এই আয়াত মুবারাকা ইসমে আজম, আর ইসমে আজম হচ্ছে তাই যা পড়ে দোয়া চাওয়া হলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। ইরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আর তোমাদের মাবুদ হচ্ছেন এক মাবুদ, তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, তিনি বড় দয়াবান এবং অনুগ্রহশীল। এর পূর্ববর্তী আয়াতে যেহেতু কাফিরদের বর্ণনা ছিল, আর এর পরের আয়াতেও আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, কুদরত এবং সৃষ্টিকর্তা হওয়ার বর্ণনা রয়েছে। এর পরবর্তীতেও যেহেতু মুশরিকদের আমল আকাইদের বর্ণনা রয়েছে, তো এখান থেকে আল্লাহ তাআলা তার তৌহিদের বড় সুস্পষ্ট ঘোষণা প্রদান করছেন যে তোমাদের মাবুদ এক মাবুদ, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি অনেক দয়াবান এবং অনুগ্রহশীল। এরপর আল্লাহ তাআলা তার নিদর্শনসমূহ বর্ণনা করেছেন যা তার শ্রেষ্ঠত্বের ব্যাপারে, কুদরতের ব্যাপারে আর তার রহমতের ব্যাপারে প্রমাণ বহন করে। ইরশাদ হচ্ছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাথা ফিহা মিন কুল্লি দাব্বাহ ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি লাআয়াতিল লিকওমিন ইয়াকিলুন। ইরশাদ হচ্ছে নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের পরিবর্তনে এবং নৌকা যা সমুদ্রে মানুষের উপকার নিয়ে চলাচল করে, আর সেই পানি যা আল্লাহ আসমান থেকে অবতীর্ণ করেন, তারপর তার সাথে মৃত জমিনকে জীবন দান করেন এবং জমিনে প্রত্যেক প্রকারের প্রাণী বিস্তার করেছেন, এবং বায়ুর পরিবর্তন এবং ওই মেঘ যা আসমান এবং জমিনের মধ্যখানে আদেশের আনুগত্যকারী, এই সবগুলোর মাঝে সুনিশ্চিত রূপে বিবেকবানদের জন্য নিদর্শন সমূহ রয়েছে। এখানে আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শনগুলো বয়ান করেছেন। আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের দিকে লক্ষ্য করো। আল্লাহ তাআলা তিনি কত কুদরতের অধিকারী। তিনি তার কুদরতের মাধ্যমে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। রাত এবং দিনের যে পরিবর্তন রয়েছে, রাত চলে যায়, দিন আগমন করে, দিন চলে যায় তো রাত আগমন করে। তারপর সমুদ্রে চলমান যে নৌকা যা মানুষের উপকার সামগ্রী এবং তার মাল সমুদ্রে সতত চলমান রয়েছে। তারপর আসমান থেকে অবতীর্ণ পানি রয়েছে, তো পানি যেহেতু এর সাথে আল্লাহ মৃত জমিনকে জীবিত করে দেন, একদম অনাবাদী জমিন থাকে, সেখানে সবুজ শ্যামল বাগান গাছগাছালি সৃষ্টি হয়। তো এর সাথে ইরশাদ করেছেন যে এই যে বায়ু প্রবাহের যে সিস্টেম রয়েছে, কখনো পূর্ব থেকে পশ্চিমের দিকে, কখনো পশ্চিম থেকে পূর্ব দিকে হাওয়া চলাচল করে। তো এই যে বায়ু প্রবাহের যে গতি রয়েছে, বায়ুর চলাচল, তারপর যে মেঘ আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে, আল্লাহ যেখানে বর্ষিত হওয়ার হুকুম দান করেন, মেঘ ওখানে গিয়ে বর্ষিত হয়। মেঘ উত্থিত হয় সমুদ্র থেকে, বর্ষিত হয় 1000 কিলোমিটার দূরে কোনো এলাকাতে। তো কোথা থেকে উত্থিত হয়, কোথায় গিয়ে তা বর্ষিত করেন? তো এই সমগ্র সৃষ্টিকুলের মাঝে যতগুলো পরিবর্তন রয়েছে, যতগুলো চোখে দেখতে পাই, রব তাআলা ইরশাদ করছেন যে এগুলো হচ্ছে প্রমাণ আল্লাহ তাআলার কুদরতের। কিন্তু কাদের জন্য? ইরশাদ হচ্ছে যে
যাদের মাঝে সমঝদারি আছে, যোগ্যতা রয়েছে, যাদের মাঝে আকল আছে, যে এই সমগ্র সিস্টেম যেটা চলমান রয়েছে এত সৌন্দর্যের সাথে চলছে, আর এটা এত অর্গানাইজড যে নিশ্চয়ই পরিচালনার জন্য কোনো একজন তো রয়েছেনই। একটা ছোট থেকে ছোট বস্তুও কোনো সৃষ্টিকর্তা ব্যতীত তৈরি হতে পারে না, করতেও পারে না। একটা ছোট্ট আকারের মোবাইল যাতে প্রায় 50-60 ধরনের ফাংশন বিদ্যমান থাকে, এটা একদম নিজে নিজে এখানে কোনো মোবাইল উৎপন্ন হয়েছে, নিজে নিজে তৈরি হয়ে যায়, এমনটা হয় না। একটা মোবাইল বানানোর জন্য এর পেছনে এত মেশিনারিজ রয়েছে, এত ইঞ্জিনিয়ার রয়েছে, এত এর পেছনে মেধা রয়েছে, এই সব কিছুর পরে গিয়ে একটা ছোট মোবাইল তৈরি হয়। তো এত বড় সৃষ্টি জগৎ যেখানে আসমান এবং জমিন আছে, এই যে পৃথিবীতে হাজারো লাখো কোটি বস্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, সূর্য চাঁদের পরিবর্তন, রাত দিনের আসা যাওয়া, বাতাসের চলাচল করা, মেঘের উত্থিত হওয়া, এটা আবার কোথাও গিয়ে বর্ষিত হওয়া, এই যে সমুদ্রের এই প্রবাহমানতা, জাহাজের চলাচল কর্তা ব্যতীত এবং কোনো পরিচালক ব্যতীত চলতে পারে না। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে বিবেকবানদের জন্য এইসব বিষয়ে বড় নিদর্শন রয়েছে। এই আয়াতে মোবারকা এই কথার দলিল যে সায়েন্সের জ্ঞানকে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য যদি ব্যবহার করা হয় তবে সায়েন্সের জ্ঞান অনেক বেশি উপকারী, আর এই নিয়তের কারণে সেটা সওয়াব হয়ে যাবে। মানুষের কল্যাণের জন্য সায়েন্স ব্যবহার করা হয় তাতে সওয়াব রয়েছে, আর আল্লাহর মারিফত অর্জনের জন্য যদি কেউ সায়েন্সের জ্ঞান অর্জন করে তাতেও সওয়াব রয়েছে। এরপরে ইরশাদ করছেন وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ। আর কিছু লোক আল্লাহ ব্যতীত অন্য মাবুদ তৈরি করে, সেই মাবুদের জন্য আল্লাহর মতো ভালোবাসা রাখে, আর ঈমানদারগণ সবথেকে বেশি আল্লাহকে ভালোবাসে। আর জালিমরা যদি দেখত যখন ওই আযাব তারা নিজের চোখে দেখবে, কারণ সকল ক্ষমতা আল্লাহর জন্য এবং আল্লাহ কঠিন আযাব দানকারী। আগে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের বর্ণনা করা হয়েছে, যার মাধ্যমে বান্দার অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয়। জানা গেল যে আল্লাহর মতো আর কেউ নেই। এরপরে ইরশাদ হচ্ছে যে এইসব কিছু সত্ত্বেও কিছু লোক এমন রয়েছে যারা আল্লাহ ব্যতীত অন্য বস্তুকে মাবুদ হিসেবে গ্রহণ করে, ওই বস্তুগুলোকে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত। যেমন মূর্তি পূজারী নিজেদের মূর্তির ব্যাপারে যেরকম ভালোবাসা রয়েছে, সেটা হচ্ছে ঠিক তেমনি যেভাবে মুসলমানরা আল্লাহর জন্য ভালোবাসা রাখে। বস্তুত সেই মূর্তি অক্ষম এবং অসহায়, তার কোনো ক্ষমতা এবং কুদরত নেই তার মাঝে। তো ইরশাদ হচ্ছে যে কিছু লোক এসব কিছু সত্ত্বেও মূর্তিকে মাবুদ হিসেবে গ্রহণ করে, এমন ভালোবাসা রাখে যে যেভাবে আল্লাহর সাথে রাখা হয়। কিন্তু যারা ঈমানদার রয়েছে তারা সব কিছু থেকে বেশি আল্লাহকে ভালোবাসে। ঈমানের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে আল্লাহর রসূলকে সমগ্র সৃষ্টি জগতের তুলনায় সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। হাদিস শরীফেও এটা বলা হয়েছে যে ঈমানের মিষ্টতা তার ভাগ্যে নসিব হয় যে অন্তরে আল্লাহর রসূলের ভালোবাসা সমগ্র সৃষ্টি থেকে বেশি রাখে। এটা হচ্ছে ঈমানের পরিচয়। তারপর ইরশাদ হচ্ছে এই জালেম যারা আল্লাহর মাবুদ হওয়ার হক মূর্তিকে প্রদান করে, বলা হচ্ছে যে যদি তারা এই আযাব দেখে নিতে পারত যা তারা কিয়ামতের সময় ভোগ করবে, তখন তারা বুঝতে পারত যে মূর্তি যেটা আছে এটা তো আসলে কিছুই না। সকল কুদরত, সকল ইখতিয়ার যা আছে সব আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ কঠিন শাস্তি প্রদানকারী। আর ইরশাদ হচ্ছে যে কিয়ামতের দিন এই যে মূর্তি পূজারী রয়েছে, একইভাবে যেই লোকেরা অন্যদের গোমরাহ করেছে তাদের অবস্থা কি হবে। অর্থাৎ নেতা তো রয়েছে,
তাদের যে অনুসারী রয়েছে তাদের পরস্পরের মাঝে কি ঘটনা হবে? ইরশাদ হচ্ছে ইয তাবাররাআল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। যখন নেতা তার অনুসরণকারীদের উপর অসন্তুষ্ট হবে এবং আযাব দেখবে, তার সকল সম্পর্ক কেটে যাবে। কিয়ামতের দিন এই অবস্থা হবে যে এরা তো এখন নেতা রয়েছে, তাদের যে অনুসারী রয়েছে তারা অসন্তুষ্ট হয়ে যাবে। তারা কথা বলবে যে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোমরা নিজেরা এসে ঘুরতে ফিরতে, আমরা তো তোমাদেরকে ধরে গোমরাহ করিনি। তাদের সকল আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। দুনিয়াতে তো তারা তাদের নেতা, জানি না আরো কি কি নামে তাদেরকে ডাকে, কিন্তু কিয়ামতের দিন যখন ওই লিডাররা আযাব দেখতে পাবে, তখন এই নেতারা যারা আগে খুব ভালোবাসার দাবি করত, তোমরাই তো আমার দেহের শক্তি, তো এরা কি করবে? একজন আরেকজনের উপর অসন্তুষ্ট হয়ে যাবে। যারা অনুসারী ছিল তারাও তাদের অসন্তুষ্টি প্রকাশ করবে। ইরশাদ হচ্ছে وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। আর অনুসারীরা বলবে, আমরা যদি একবার ফিরে যাওয়ার সুযোগ পেয়ে যাই, একবার ফিরে যাওয়ার সুযোগ পেয়ে যাই, তবে আমরা সেই নেতাদের উপর এমন অসন্তুষ্ট হয়ে যাব যেভাবে তারা এখন আমাদের উপর অসন্তুষ্ট। আল্লাহ এভাবে তাদের আমলগুলোকে তাদের উপর অনুতাপ রূপে প্রদর্শন করবেন, আর তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। কিয়ামতের দিন যেসব জাহিল আওয়াম রয়েছে, যারা দুনিয়াতে নিজের নেতার জন্য জান দিত, তাদের পিছে নিজের সবকিছু কোরবান করার জন্য তৈরি থাকত, যখন তারা কিয়ামতে দেখতে পাবে যে এই সকল নেতা অন্য কোথাও গিয়ে বসে আছে, তারা বলবে যে এদের সাথে আমাদের তো কোনো সম্পর্ক নেই। তখন এই অনুসারীরা বলবে, হাই, যদি আমাদেরকে আবার ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হতো দুনিয়াতে, তখন আমরা তাদেরকে বলে দিতাম যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে শুধু আশা আকাঙ্ক্ষা চলতে থাকবে, এগুলো কেবল তাদের মনের মধ্যে অনুশোচনা হতে থাকবে, অনুতাপ হতে থাকবে। আল্লাহ তাআলা তাদের মনের যে অনুতাপ সেগুলো তাদেরকে দেখাবেন, তারা কেবল এই অনুতাপ করতে পারবে, এর বাইরে কিছুই করতে পারবে না। আর ইরশাদ হচ্ছে যে এরা জাহান্নামে প্রবেশ করবে, বের হতে পারবে না। দুনিয়ার মধ্যে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন, দিন, ইসলামকে পরিত্যাগ করে নিজের লিডারদের মাআযাল্লাহ ছোট খোদা বানিয়ে নিত, এমন আচরণ অবলম্বন করত যে যা লিডারের মুখ থেকে বের হয়েছে এগুলোই চূড়ান্ত কথা। সে যেহেতু বলেছে কোরআন মানব না, তো কিয়ামতের দিন তখন তারা অনুতাপ করতে থাকবে, যদি আমরা একবার ফিরে যেতে পারতাম, নেতাদের কাছে গিয়ে আমাদের অসন্তুষ্টি প্রকাশ করতে পারতাম। এজন্য দুনিয়াতে যদি দিনী ক্ষেত্রে যেসব নেতা রয়েছেন তারা তো আছেনই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা তার প্রকৃত গোলাম রয়েছেন তাদের কাছে, অর্থাৎ আউলিয়া কেরাম আছেন, সাহাবায়ে কেরাম আছেন, আহলে বাইত আছেন, আইমায়ে মুজতাহিদিন আছেন, সুফিয়ায়ে কেরাম আছেন, উলামায়ে কেরাম আছেন, যারা রয়েছেন দিনী নেতা, তাদের কাছে তাদের অনুসরণ করতে হবে। যেগুলো দুনিয়াবি বিষয়াদি রয়েছে সেখানেও এই ব্যক্তিদের অনুসরণ করতে হবে, কারণ সবাইকে আল্লাহ এবং রসুলের অনুসারী হতে হবে। এমন যেন না হয় যে কিয়ামতের দিন এই ধরনের যে অনুসরণ এবং গোলামি রয়েছে যেন পস্তাতে না হয়। এরপর ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে লোকেরা, যা কিছু জমিনে হালাল পবিত্র রয়েছে তা হতে খাও এবং শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের শত্রু। এখানে আল্লাহ তাআলা মানুষের উপর তার অনুগ্রহ বর্ণনা করছেন যে আল্লাহ তাআলা পৃথিবীতে এত হালাল পবিত্র বস্তুসমূহ সৃষ্টি করেছেন। হালাল হচ্ছে তাই যেগুলো আল্লাহ তাআলা হালাল ঘোষণা করেছেন, পবিত্র হচ্ছে তাই যাকে শরীয়তের পক্ষ থেকে হিল্লাত এবং জায়েজের হুকুম দেওয়া হয়েছে। যেগুলো শরীয়ত হারাম করে দিয়েছে, যেমন শূকরের মাংস অথবা মদ পান করা, তো এগুলো হচ্ছে হারাম। আর এই দুইটা ছাড়া যেগুলো আছে মূলত হালাল, কিন্তু সেগুলোকে যদি হারাম উপায়ে অর্জন করা হয় সেগুলো পবিত্র নয়।
যেমন উদাহরণস্বরূপ খাবার চুরি করা, পয়সা চুরি করা। তো এখন সে খাবার চুরি করে খেয়েছে, তার যে খাদ্য সেটা তো হালাল, ঠিক আছে, কিন্তু তা পবিত্র হতে পারে না। তো ইরশাদ হচ্ছে যে যেগুলো আল্লাহ তাআলা হালাল এবং পবিত্র সৃষ্টি করেছেন তা খাও এবং শয়তানের অনুসরণ করো না। শয়তান প্রকাশ্য শত্রু কেবল শয়তানকে ভাবা উচিত। অবস্থা এরকম হয়ে গেছে যে দুনিয়াতে যারা আমাদের স্বার্থে ক্ষতি করে সে তো আমাদের শত্রু, কিন্তু যারা আমাদের দ্বীন এবং আখিরাতে ক্ষতি করে তাদেরকে শত্রু বলে মনে করি না। তো এই ব্যাপারে আমরা চিন্তাও করি না। ইরশাদ হচ্ছে ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। শয়তান তোমাদেরকে কেবল মন্দ এবং অশ্লীলতার হুকুম দেয়, আর সে এই হুকুম দেয় যে তোমরা আল্লাহর ব্যাপারে ওই কথা বলো যা তোমরা নিজেরাও জানো না। এটা হচ্ছে শয়তানের কাজ। শয়তান খারাপ কাজের হুকুম দেয়, অশ্লীলতার হুকুম দেয়। খারাপ কাজের সীমা এটা খুব বড়। এই খারাপ কাজের ভেতরে প্রত্যেক প্রকারের গুনাহ অন্তর্ভুক্ত রয়েছে। তো শয়তান কি করে? সে হচ্ছে সুদ খাওয়ার, ঘুষ খাওয়ার, অন্যের হক মেরে দেওয়ার, মা বাপকে কষ্ট দেওয়ার, অন্যদেরকে কষ্ট দেওয়ার, বেহায়াই করার দিকে উৎসাহ প্রদান করে। অন্যদিকে আল্লাহ তাআলা অশ্লীলতা থেকে নিষেধ করেন, লজ্জাশীলতার হুকুম তিনি প্রদান করেন। শয়তান লজ্জাশীলতা থেকে মানুষকে বাধা দেয় আর সে বেহায়াপনা করার নির্দেশ প্রদান করে। এখানে এই ব্যাপারটি চিন্তা করার বিষয় যে আমরা রহমানকে মান্য করি নাকি শয়তানকে মান্য করি। আর তিনি ইরশাদ করছেন যে শয়তান তোমাদেরকে বলে যে আল্লাহর ব্যাপারে ওইসব কথাগুলো বলো যেগুলো তোমরা নিজেরাও জানো না। যেমন কাউকে আল্লাহর শরীক বানিয়ে দেওয়া, অথচ মানুষ জানে না যে আসলে তার প্রকৃত অবস্থা কি। একইভাবে আজকাল ওই সকল লোকেরা আল্লাহর ব্যাপারে কোনো জ্ঞান রাখে না, নিজস্ব আকীদা তারা তৈরি করে, নিজের পক্ষ থেকে এমন এমন কথা তারা বলতে থাকে। জাহেল ধরনের কিছু লোক থাকে, তারা স্কুল কলেজে এই অল্প কিছু পড়াশোনা করেছে, নিজেদের মতো আকীদা তৈরি করে। তো এরপরে ইরশাদ হচ্ছে ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। যখন তাদেরকে বলা হয় যে তার অনুসরণ করো যা আল্লাহ তাআলা নাজিল করেছেন, তো তারা বলে যে বরং আমরা তো তার অনুসরণ করব যার উপর আমরা নিজেদের পূর্বপুরুষদের পেয়েছি। তো যদি তাদের পূর্বপুরুষদের কোনো বিবেক না থাকে এবং তারা হেদায়েতপ্রাপ্ত না হয়। এখানে খুব একটা সাধারণ প্রকারের উত্তর রয়েছে যেগুলো আমরা পূর্ববর্তী জামানার লোকেদের মাঝে দেখতে পাই। মুশরিকদের কাছেও যখন বলা হয় যে তোমরা এগুলো নিজের হাতে তৈরি করো, এগুলো তোমাদের খোদা কিভাবে হতে পারে, এগুলোকে ছেড়ে দাও, তখন তারা বলে যে না, আমরা ছাড়বো না। কেন ছাড়বো না? এই জন্য যে আমরা আমাদের বাপদাদাকে এই কাজ করতে দেখেছি। আমাদের বাপদাদা পরদাদা এসব মূর্তির পূজা করত, তো এটা আমরা কিভাবে ছেড়ে দেব? সুতরাং আমরাও তাদের অনুসরণ করব। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তারা কি তাদের বাপদাদার কথা মানবে যদি তাদের কোনো আকল না থাকে, হিদায়াত না থাকে? অনুসরণ তো করা হয় সমঝদারির বিষয়ে, সঠিক কথার, হিদায়াতের বিষয়ে। পূর্ববর্তী যুগের লোকেরা উল্টোপাল্টা কাজ করে থাকে, অনুসরণ করতে গিয়ে একই কাজ করা শুরু করে দাও। আজকের যুগের অনেক লোকেদের মাঝে এটা কমন ব্যাপার, বিশেষ করে বিয়ে শাদির রেওয়াজ প্রথার মধ্যে। একইভাবে মইয়িতের অনেকগুলো প্রথা রসমের মধ্যে অনেক নাজাইজ, অনেক জাহিলি প্রথা যেগুলো লোকেদের মাঝে প্রচলিত রয়েছে। এসব ব্যাপারে বিয়ে শাদিতে এই কাজগুলো করো না। তখন তারা বলে যে আয় রে ভাই, বংশের লোকেরা কি বলবে, আমাদেরকে খারাপ মনে করবে। বিশেষ করে এই যে কেউ মারা গেলে তাদের যদি বলা হয় যে এই কাজগুলো করো না, অধিকাংশ ক্ষেত্রে এই জবাব দেয় যে হ্যাঁ ভাই, আমরা তো নিজেদের বাপদাদাকে এই কাজগুলো করতে দেখেছি। তো বাপদাদা এই কাজগুলো করে আসছে এবং আমাদের পরিবারের বাড়ির সবাই মিলে এই কাজগুলো তারা করে আসছে। তো এটা একটা সাধারণ জবাব হয়ে গেছে যা পূর্ববর্তী যুগের মুশরিকরা দিত। বরং তার আগের যুগেও, অর্থাৎ নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মুশরিকরাও এবং তার পূর্বে হযরত হুদ, নূহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের যুগেও এরকম লোক ছিল যারা বলতো যে ওই বিষয়গুলো কিভাবে ছেড়ে দেব যেগুলো আমাদের বাপ দাদা করে আসছে। তো আল্লাহ তাআলা এই সবগুলো কথার জবাব ইরশাদ করেছেন যে এরা বাপদাদার অনুসরণ করবে, যদিও এদের বাপদাদার আকল ছিল না, কোনো হেদায়েত ছিল না, তাদের ইলম ছিল না, আকল ছিল না, তারপরেও তারা বলছে যে আমরা এদের অনুসরণ করব। তো এটা তো মানুষের শ্রেষ্ঠত্বের বিপরীত।
মানুষের প্রাকৃতিকভাবে বিশুদ্ধতার একটা বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ মানুষ বিশুদ্ধ বিষয়ের অনুসরণ করবে না, বরং জাহিলদের অনুসরণ করবে, এই জন্য যে তাদের বাপদাদা তো রয়েছে। এই জন্য কোরআনে পাকে বর্ণনা করা হয়েছে তো মুশরিকদের পক্ষ থেকে, এবং অনেক জায়গায় তাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে। এখানে তারপর বলা হচ্ছে ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আর কাফিরদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যাকে কেউ আহ্বান করছে, যে কিনা কেবল চিৎকার চেঁচামেচি ছাড়া আর কিছুই শুনতে পায় না। এই কাফিররা হচ্ছে বোবা, বধির, অন্ধ, তো এরা অনুধাবন করতে পারে না। ইরশাদ হচ্ছে যেমন কোনো প্রাণীকে যদি ডাকা হয়, প্রাণীর এই কথা জানা নাই যে একটু এদিকে ফিরে এসো, একটু ওইদিকে চলো, এর কথা মেনে নাও, তো কেবল প্রাণী বলে কথা নয়, এর জন্য আমাদের চিৎকার চেঁচামেচি কথা বলা দুটোই বরাবর সমান, তাদেরকে বোঝানো। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই কাফিরদের যে পরিস্থিতি এরকম যে তাদেরকে হেদায়েতের কথা যদি বলা হয় তা তাদের দৃষ্টিতে চিৎকার চেঁচামেচি ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ বিষয়টি এরকম যে এই মূর্তিগুলোকে আহ্বান করা এইরকমই যে মুখ থেকে যত শব্দ বলা হোক অথবা যত চিৎকার চেঁচামেচি করা হোক, দোনোটাই সমান, তারা তাদের কথা বুঝতে পারবে না এবং তাদের চিৎকার চেঁচামেচিও বুঝতে পারবে না। তো ইরশাদ হচ্ছে যে এদের অন্তর হচ্ছে বোবা, বধির, অন্ধ, তো এরা বুঝতে পারে না। এরপর আহলে ঈমানদেরকে সম্বোধন করে বলা হচ্ছে, ইরশাদ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারগণ, আমার প্রদত্ত পবিত্র বস্তু খাও এবং আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা তারই ইবাদত করে থাকো। এটা কোরআন পাকের অনেক বড় সুন্দর একটি ফরমান। আল্লাহ তাআলা ঈমানদারদের ইরশাদ করছেন যে আমি যেসব পবিত্র বস্তু দান করেছি, পাক বস্তু দিয়েছি, যেগুলো সত্তাগতভাবেই হালাল এবং হালাল উপায়ে উপার্জন করা হয়েছে, সেগুলো তোমরা খাও। আল্লাহর তরফ থেকে খাওয়া ও পান করার মাঝে কোনো ধরনের বাধা বিপত্তি নেই। খাও, খেয়ে আল্লাহর শুকর আদায় করো। আল্লাহ তাআলার কত সুন্দর একটি ফরমান তিনি কোরআন মাজিদে অনেক জায়গায় বর্ণনা করেছেন যে খাও, পান করো, সীমা ছাড়িয়ে যেও না। খাও, পান করো, সীমা ছাড়িয়ে যেও না। আরও ইরশাদ করছেন যে এমন কে রয়েছে আল্লাহর পবিত্র রিজকে হারাম ঘোষণা করে। তো আল্লাহ তাআলা এটা ইরশাদ করেননি যে এই বস্তুগুলো খেও না, বরং যেগুলো হারাম রয়েছে, হাদিস শরীফেও বলা হয়েছে যে যেসব হালাল বস্তু রয়েছে সেগুলো খাওয়াতে কোনো বাধা নেই, এই বস্তু খাওয়াতে কোনো আযাব হবে না। সুতরাং এই সময় তো সমগ্র দুনিয়াতে যত খাওয়ার বস্তু রয়েছে এগুলো তো নিশ্চয়ই আমরা গুণে শেষ করতে পারবো না। কাশ্মীরি খাবার এক ধরনের, বাঙালি খাবার এক ধরনের, সিন্ধি খাবার এক ধরনের, ইন্ডিয়ান খাবার এক ধরনের, চাইনিজ খাবার এক ধরনের, আমেরিকান খাবার এক ধরনের, আরাবিয়ান খাবার এক ধরনের, প্রত্যেক প্রকারের হালাল খাবার বিদ্যমান রয়েছে। এই সবগুলো তোমরা খেতে পারো, খাও, পান করো, কিন্তু নম্বর 1 হালাল ইনকাম করতে হবে, নাম্বার 2 খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, নাম্বার 3 খাবারে কোনো বিলাসিতা করা যাবে না, নাম্বার 4 খাওয়ার সময় গরিবদেরকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা এই ধরনের কোনো পানীয় খেতে নিষেধ করেননি, এই ধরনের কোনো খাবার খেতে নিষেধ করেননি। তো যখন আপনার সাধ্যের মধ্যে, যেগুলো আপনার সামর্থ্যের মধ্যে রয়েছে, আপনি সেগুলো থেকে খাবার খান এবং আল্লাহর শুকর আদায় করতে থাকুন। কিন্তু যেগুলো আল্লাহর বিধান রয়েছে শুধুমাত্র সেগুলোর উপর আমল করুন। তো ইরশাদ হচ্ছে যদি তোমরা আল্লাহর বান্দা হয়ে থাকো আল্লাহর শুকর আদায় করো। ইরশাদ হচ্ছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়া লা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা তোমাদের উপর কেবল মৃত, রক্ত, শুকরের মাংস এবং ওই সকল প্রাণী হারাম করেছেন যেগুলো জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্যের নাম উচ্চারণ করা হয়েছে। তো যদি তোমরা অক্ষম হয়ে যাও, বস্তুত তারা তার কোনো ইচ্ছা রাখে না এবং তারা প্রয়োজন থেকে অতিক্রম করে না, তো এই ধরনের ব্যক্তির জন্য কোনো গুনাহ নেই। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। ইরশাদ করছেন হারাম বস্তু এগুলো তো
এই যে খাওয়া দাওয়ার যেগুলো হারাম বস্তু রয়েছে এগুলোর কোনো লম্বা লিস্ট নেই। উদাহরণস্বরূপ এইখানে যেসব বিষয় হারাম বলে বর্ণনা করা হয়েছে আপনি সেদিকে চিন্তা করুন। মৃত প্রাণী হচ্ছে তাই যেগুলো শরঈ পদ্ধতিতে জবাই করা হয়নি, যেমন মেশিন দিয়ে জবাই করা হয় অনেক সময়, অথবা এক কোপ দিয়ে কাটা প্রাণীর গোশত। এগুলো ছাড়া যত ধরনের প্রাণী আছে যেগুলো সঠিক পদ্ধতিতে জবাই করা হয়, ইসলামী তরিকা অনুযায়ী জবাই করা হয় সেগুলো। আচ্ছা, দ্বিতীয় নম্বরে রক্ত হারাম। প্রবাহিত রক্ত যা আছে এটা হারাম করা হয়েছে, এগুলো কেউ খায় না। 3 নম্বরে শূকরের মাংস। এখানে তো সেরকম খারাপ কিছু দেখা যায় না, চারিদিকে কেবল হালাল এবং হালাল বস্তু মজুদ রয়েছে। যেখানে এই ধরনের মাংস থাকে, যেগুলো পশ্চিমা দেশ রয়েছে, সেখানেও হালাল মাংস অনেক বেশি রয়েছে। এখানে হালাল মাংস যেমন ভেড়া বিদ্যমান রয়েছে। চতুর্থত বলা হয়েছে যে ওইসব প্রাণী যেগুলো আল্লাহর ব্যতীত অন্য কারো নামে জবাই করা হয়েছে, যেমন মূর্তি পূজারী যারা রয়েছে মূর্তির নামে জবাই করে, যেভাবে আমরা পড়ে থাকি বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমরা তো বলি যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, তো তারা বিসমিল্লাহ পড়তো না, তারা বলতো কি লাত মূর্তির নামে আমরা জবাই করছি। তো এই যে মূর্তির নামে যে জবাই করেছে এটা হারাম। মুসলমানরা এগুলো করি না, তো আমরা মুসলমানরা এগুলো করি না। দেখুন যে এই 4 ধরনের বস্তু রয়েছে, এই 4 ধরনের বস্তু থেকে বেঁচে থাকা খুব কঠিন বিষয় নয়, এগুলো খুব সোজা এবং হালাল। তো হালালের বিষয়টা তো বলে দিয়েছি যে যতগুলো দুনিয়াতে দেশ রয়েছে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা খাবার পদ্ধতি রয়েছে। আল্লাহর তরফ থেকে হালালের পরিসীমা অনেক বড়, এজন্য হারাম থেকে বেঁচে থাকা তত বেশি কঠিন নয়। অনেক সময় নিয়তের উপর এই বিষয়টি নির্ভর করে। ভালো নিয়ত করেছেন। বর্তমান যুগে একটা বিষয়ের দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং বিষয়ে আমি পরামর্শ দিতে চাই। একটা বিষয় হচ্ছে এই, এখন দুনিয়াতে যেহেতু ক্ষমতা, যে নেতৃত্ব, যে শক্তি, এগুলো সব অমুসলিমদের কাছে, সুতরাং অনেক ধরনের সমস্যা বেড়ে গেছে। যেমন জবাইয়ের ক্ষেত্রে মুসলমান করেছে নাকি কোনো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে মান্য করা ব্যক্তি করেছে। কিন্তু পৃথিবীতে মেশিন এখন জবাই করে। তো মেশিন যেহেতু কোনো প্রাণী নয়, সে কোনো কিছু পড়তে পারে না, সুতরাং মেশিনের জবাই করা সেগুলো হারাম। দ্বিতীয় বিষয়টি হচ্ছে দুনিয়াতে যেহেতু অমুসলিম রয়েছে, অমুসলিমদের ইসলামী বিষয়গুলো মানার কোনো বালাই নেই। তো তারা কি করে যে কোনো একটা বিষয়, কোনো একটা পদার্থ, সেটা তারা অন্য কোনো বস্তুর মধ্যে তারা সেটা ঢেলে দেয়। এই জন্য কোনো একটা নাপাক বিষয়, কোনো একটা নাপাক বা হারাম বিষয় তারা কোনো একটা বস্তুর সাথে তারা মিশিয়ে দেয়। ইউরোপিয়ান দেশগুলো থেকে খাওয়া দাওয়ার যে কোনো বস্তু, বরং কসমেটিক্স রয়েছে এবং অন্যান্য বস্তু রয়েছে, সেগুলোতেও বেশি পরিমাণে এগুলোর উপাদান রয়েছে। এখানেও বেশি করে শূকরের অংশ কিংবা মদ ইত্যাদি যা আছে সেগুলো ওই বস্তুগুলোর মধ্যে তারা মিশিয়ে দেয়। তো এইসব জিনিসের ব্যাপারে যেসব আপত্তি রয়েছে সেগুলো দেখতে হবে। তো এটা তো একটা, ওই ধরনের আরো অনেক সমস্যা রয়েছে। তো এখানে একটা সমস্যা হচ্ছে যে গায়রুল্লাহর নামে জবাই করার অর্থ এই নয় যে যে প্রাণীকে জবাই করা হচ্ছে তাকে গায়রুল্লাহর নাম দেওয়া হয়েছে। যদি জবাই আল্লাহর নামে করা হয়, তার পূর্বে অন্য কারো নাম নেওয়া হয়, তাহলে তা এই পশুকে হারাম করে না। যেমন একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি একটা প্রাণী জবাই করলেন এবং ইরশাদ করলেন যে এটা আমার তরফ থেকে, আমার উম্মতের তরফ থেকে। এরপর কি করলেন, তিনি আল্লাহর নামে এটাকে জবাই করলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের নাম নিয়েছেন, পশুর সামনে নাম নিয়েছেন, ঠিক আছে, কিন্তু জবাই করেছেন আল্লাহর নাম নিয়ে। সুতরাং আগে যে ইসালে সওয়াবের জন্য নাম রাখা হয়েছে, যেমন এটা আমার উম্মতের পক্ষ থেকে, তো এটা হচ্ছে সওয়াবের জন্য জবাই আল্লাহর নামে। একইভাবে মুসলমানদের সারা দুনিয়া জুড়ে যেসব আউলিয়া কেরাম রয়েছে, তাদের নামে যেসব ছাগল পশু রয়েছে সেগুলোকে তারা পালে, সেগুলোকে গৌসে পাকের ছাগল। তো অর্থ এটা নয় যে মাআযাল্লাহ জবাই করার সময় একে আমি গৌসে পাকের নামে জবাই করছি। এই ধরনের কাজ যদি কেউ করে থাকে সেটা নিশ্চিত রূপে হারাম হয়ে যাবে। আসলে বিষয়টা এরকম না। ইসালে সোয়াবের জন্য যে নামটা নেওয়া হয়, এই জানোয়ার জবাই করছি, করার পর আমার যে সওয়াব মিলবে, এগুলো গরিবদেরকে খাওয়ানোর পরে যে সওয়াব আমি পাবো, এগুলো আমি অমুক পীরকে, অমুক বুজুর্গকে, আমার মা বাবাকে অথবা অমুক ওয়ালিকে আমি এর সওয়াব পেশ করছি।
তো এখানে নাম নেওয়ার যে বিষয়টা আছে এটা হচ্ছে কেবল ইসালে সোয়াবের জন্য, যেমন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের নামে জবাই করেছেন, ওই যে আল্লাহর নাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তিনি জবাই করেছেন। তো সুতরাং এখানে এই মাসালা আপনাদের এই মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে ইরশাদ হচ্ছে যে এখানে যেসব বিষয় হারাম, যেমন মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস, যেগুলো হারাম করা হয়েছে, যদি কোনো বান্দা অপারগ অবস্থায় যে এমনভাবে সে মজবুর অপরাগ হয়ে গেছে, সেগুলো খাওয়া ছাড়া তার কাছে অন্য কোনো অপশন নেই। যেমন কোনো ব্যক্তির কাছে শূকরের মাংস আছে, তার এখন এগুলো ছাড়া খাওয়ার আর কিছু নেই, যদি সে না খায় সে মারা যাবে। তো বলা হচ্ছে এসব ক্ষেত্রে সে সেখান থেকে অল্প পরিমাণে খেতে পারবে, বরং এমনটা নয় যে সে খুব ইচ্ছা করে খাচ্ছে। তো ততটুকু খেতে পারবে যতটুকু খেলে প্রাণ বাঁচবে। কোনো ব্যক্তি যদি পিপাসায় মারা যাচ্ছে, তার কাছে ওই মদ ছাড়া আর কিছু নেই, তো এখন যদি সেই পান করে বেঁচে যাবে, তার জন্য তখন এই শরাব জায়েজ হবে। অপরাগত অবস্থার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোর অনুমতি দেওয়া হয়। ইরশাদ হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান ক্বালীলান উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই ওইসব লোকেরা যারা আল্লাহর নাজিলকৃত কিতাব গোপন করে আর তার বিনিময়ে নিকৃষ্ট মূল্য গ্রহণ করে, তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করে। আর আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। উদ্দেশ্য হচ্ছে বনি ইসরায়েলের ওই সমস্ত লোকেরা যারা তাওরাত এবং ইনজিলে বিদ্যমান নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণাবলী গোপন করত। এখানে তাদের আলোচনা করা হয়েছে যারা আল্লাহর আয়াতকে গোপন করে, তার পরিবর্তে দুনিয়ার নিকৃষ্ট মূল্য গ্রহণ করে থাকে। দুনিয়াবী স্বার্থের খাতিরে তারা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের শান গোপন করত। ইরশাদ হচ্ছে যে এরা যে সম্পদের জন্য, স্বার্থের জন্য তারা ভক্ষণ করে, তারা মূলত তাদের পেটে খাবার গ্রহণ করছে না, আগুন ভর্তি হচ্ছে। হারাম জিনিসই যাচ্ছে, যেগুলো হচ্ছে জাহান্নামের আগুন যাচ্ছে। আর ইরশাদ হচ্ছে যে তাদের পেটে আগুন যাচ্ছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন না রহমতপূর্ণ কথা বলবেন, না তাদের পবিত্র করবেন। তো কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা কোনো নম্রতার সাথে কথা বলবেন না, তাদের জন্য মর্মন্তুদ আযাব রয়েছে। এরপর ইরশাদ হচ্ছে উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারহুম আলান নার। এরা হচ্ছে ওই লোক যারা হিদায়াতের বদলে গোমরাহি এবং ক্ষমার বদলে আযাব ক্রয় করেছে। তো এরা কতই না আগুনকে সহ্য করতে পারে। তারা আল্লাহর আয়াতকে গোপন করে, হেদায়েতের বদলে গোমরাহি ক্রয় করে নেয় এবং ক্ষমার বদলে আযাব ক্রয় করে। তাদের ব্যবসার এই মুনাফার বাস্তবতা হচ্ছে যে, তো ইরশাদ হচ্ছে যে তারা কতই না আযাবকে, আগুনকে বরদাস্ত করতে পারে, যে এটা সেই সব লোকেদের ক্ষেত্রে একটি অতি আশ্চর্যকর আমল যে তারা ওইসব কাজ করছে যেগুলোর কারণে তাদেরকে আগুনে পুড়তে হবে। এরপরে বলা হচ্ছে ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد। এই শাস্তি এই জন্য যে তারা যে আল্লাহ হকের সাথে কিতাব অবতীর্ণ করেছেন এবং নিশ্চয়ই কিতাবের মতপার্থক্যকারী বহু দূরে বিরোধিতা এবং একগুঁয়েমিতে রয়েছে। বলা হচ্ছে যে শাস্তির কারণ এই যে আল্লাহ তাআলা তো হকের সাথে কিতাব অবতীর্ণ করেছেন, তারা মতবিরোধে লিপ্ত হয়ে আছে। এর পরবর্তীতে যে আয়াত আছে সে আয়াতকে বীর বলা হয়। বীরের অর্থ হচ্ছে নেকি, আর তাকে আবওয়াবুল বীর বলা হয়ে থাকে, যার অর্থ হচ্ছে নেকির অনেকগুলো দরজা। ইরশাদ হচ্ছে যে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বা'সা'i ওয়াদ দাররা وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। প্রকৃত নেকি এই নয় যে তোমরা নিজেদের মুখ পূর্ব অথবা পশ্চিমের দিকে ফেরাবে,
বরং প্রকৃত নেকি হচ্ছে তাই যা আল্লাহ এবং কিয়ামত এবং ফেরেশতা এবং কিতাব এবং নবীদের উপর ঈমান আনে এবং আল্লাহ তাআলার ভালোবাসায় প্রিয় সম্পদ, আত্মীয় স্বজন, এতিম এবং মিসকিন, মুসাফির এবং প্রার্থনাকারীদেরকে, কৃতদাস ও দাসীদেরকে দাসত্ব হতে মুক্ত করার জন্য ব্যয় করে এবং নামাজ কায়েম রাখে এবং যাকাত দেয়। আর ওইসব লোকেরা যারা প্রতিশ্রুতি প্রদান করে পরিপূর্ণ করে, আর বিশেষত বিপদ এবং প্রতিকূল অবস্থায় এবং জিহাদের সময় ধৈর্য ধারণ করে, তারাই হচ্ছে প্রকৃত মানুষ এবং তারা পরহেজগার। এখানে নেকির কতগুলো কথা মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। ইহুদি এবং নাসারা তাদের ঝগড়া পরিত্যাগ করছিল না। এই কথার উপর অটল রয়ে গেল যে কেবলা বাইতুল মুকাদ্দাস, ওই দিকে ফিরে নামাজ পড়তে হবে, এটাই হচ্ছে নেকি, বাকি সবগুলো এরপরে। তো আল্লাহ তাআলা তাদের কথা রদ করছেন। তিনি ইরশাদ করছেন যে এগুলো প্রকৃত নেকি নয়, তোমরা নিজেদের মুখ পশ্চিম দিকে অথবা পূর্ব দিকে করবে। এটা তো আল্লাহ তাআলার হুকুম ছিল। আল্লাহ তাআলা এই দিকে আদেশ দিয়েছেন, এই দিকে মুখ ফেরাতে হবে, ওই দিকে ফেরানোর আদেশ দিয়েছেন, তো ওই দিকে মুখ ফেরাতে হবে। ঝগড়ায় পড়ে থেকো না। তো আসল নেকি কি বলা হচ্ছে? আসল নেকি হচ্ছে ঈমান, আল্লাহর উপরে, আখিরাতের উপরে, কিতাবের উপরে, নবীগণের উপরে, ফেরেশতাদের উপর ঈমান আনা। এগুলো হচ্ছে শর্তযুক্ত নেকি। এগুলো ব্যতীত কোনো নেকি তো কবুলই হতে পারে না। এরপরে ইরশাদ হচ্ছে যে আল্লাহর ভালোবাসায় সম্পদ দান করা, আত্মীয় স্বজনকে, এতিমকে, মিসকিনদেরকে, গরিবদেরকে, মুসাফিরকে, ভিক্ষুকদেরকে, একইভাবে যারা কৃতদাসত্বে বন্দী আছে তাদেরকে মুক্ত করানোর জন্য। তো বলা হচ্ছে যে এই দানের যোগ্য ব্যক্তিদের জন্য খরচ করা, এটা হচ্ছে আসল নেকি। এরপর ইরশাদ করা হচ্ছে যে নামাজ পড়া, যাকাত দেওয়া, এগুলো হচ্ছে নেকি। তারপর বলা হচ্ছে যে প্রতিশ্রুতি তোমরা দিয়েছ তা পূর্ণ করো, এগুলো হচ্ছে নেকি। তারপর ইরশাদ হচ্ছে যে মুসিবতের সময়, বিপদের সময়, অসুস্থতার সময়, জিহাদের সময় সবর করা, এগুলো হচ্ছে নেকি। এবং এগুলো হচ্ছে করার মতো কাজ, এগুলো করো। এই যে অহেতুক বিতর্ক আছে সেগুলো পরিত্যাগ করো, তর্ক বিতর্ক পরিত্যাগ করো, ওইদিকে মুখ করা দরকার। এগুলো তো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এরপরে আর কোনো অপশনই থাকতে পারে না। সুতরাং ওই কাজগুলোর দিকে আসো, যা করার মতো কাজ তা করো। তো বলা হচ্ছে এরাই হচ্ছে প্রকৃত মানুষ আর এরাই হচ্ছে পরহেজগার বান্দা। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার পরিমাপ, এটা হচ্ছে আল্লাহ তাআলার কর্মপদ্ধতি। এবং অনেক লোকেদের অবস্থা এরকম হয় যে তারা ফিলোসফি নিয়ে, লজিক নিয়ে পড়ে থাকে, বিভিন্ন ধরনের পয়েন্টস বের করে আনে, করার মতো কাজ কিছুই করে না। তো নামাজ নিয়ে হাজারো পয়েন্ট বর্ণনা করার চেয়ে উত্তম হচ্ছে নামাজ পড়ে ফেলা। আর দিনের লজিক্সের মধ্যে পড়ে থাকার চেয়ে উত্তম হচ্ছে নিজেই দিনের আহকামের উপর আমল করা। এইসব বস্তু নিয়ে যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে পরের বিষয়। ভালো নিয়ত করুন, এগুলোর আহকাম রয়েছে। কিন্তু এইসব চুলের চেয়েও সূক্ষ্ম বিষয় নিয়ে ঘাটাঘাটি করা, এগুলো কোনো করার মতো কাজ নয়। করার মতো কাজ করো। অনেক লোক এরকম যে তারা ছোট থেকে ছোট এমন মাসালা জিজ্ঞেস করে যে অন্তরে এই কথাটা আসে যে আল্লাহর বান্দা, করার যে কাজ আছে সেগুলো করো, ছোট ছোট বিষয় নিয়ে তোমরা পড়ে থাকো। একেবারে সোজা কাজ আছে ওগুলো তোমরা করো না। এই যে তিলকে তাল করার বিষয় নিয়ে প্রশ্ন করা আশ্চর্যের বিষয়। হুকুকুল ইবাদ বরবাদ করে দিয়েছ। যে অন্যদেরও কিছু অধিকার রয়েছে সেটা বুঝতে হবে। আল্লাহর ভয় করুন, অন্যদেরকে অযথা হয়রানি করবেন না, অহেতুক ছোট বিষয়ে প্রশ্ন করবেন না। আল্লাহ আমান ওয়াল হাফিজ। সুতরাং যেটা সোজা সোজা হারাম রয়েছে সেগুলো থেকে বেঁচে থাকুন। তার সাথে অন্যান্য যে তাকওয়ার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় রয়েছে সেগুলোও ঠিক আছে, সেগুলো করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুরআন 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 কুরআন